আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আজকে আমরা স্টাডি সেন্টার প্রো এর পক্ষ থেকে রসায়ন বইয়ের একটা গুরুত্বপূর্ণ বেসিক জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সো সায়েন্সের বাচ্চারা মনোযোগের সাথে ক্লাসটা করবে, হ্যাঁ? 18 বছর নিচে কিন্তু সবাই বাচ্চা, মনে রাখবা। সো খেয়াল করো, আজকে আমরা শিখবো যে যৌগ কিভাবে গঠন করতে হয় এবং বিক্রিয়া কিভাবে সমাধান করতে হয়। এটা আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টের সমস্যা, সায়েন্সের স্টুডেন্টদের, যে তারা 30টা মৌলের নাম শিখে বা 32টা বা 33টা যায় 108টার মাঝে তোমাকে অবশ্যই কিন্তু 30টা মৌল মুখস্থ রাখতেই হবে। এটার পারমাণবিক সংখ্যা কত এবং এটা পারমাণবিক সংখ্যার পাশাপাশি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এটার ভর সংখ্যা কত। তবে আমি আমাদের পূর্বে ক্লাসে কিন্তু কিভাবে ভর সংখ্যা মনে রাখতে হয় এটা একটা টেকনিক শিখাইছিলাম। যদি না শিখে থাকো ওই ক্লাসটা করে আসো, ওইটা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, রসায়নের প্লে লিস্টে আছে। সো একটু বিষয়টা খেয়াল করো। আমি যদি তোমাকে বলি যে অ্যালুমিনিয়াম, তাহলে তোমাকে কিন্তু এটা দেখেই মাথার ভিতরে এই চিন্তাটা আনতে পারতে হবে। ইট মিনস যদি পারো তার মানে তুমি আসলে আগ্রহ হয়ে পড়তেছো এবং তোমার পড়ালেখা যথেষ্ট অগ্রগতি আছে। যদি তুমি বলতে পারো যে অ্যালুমিনিয়াম লেখা দেখি এর পারমাণবিক সংখ্যা 13 এবং এর ভর সংখ্যা 27, এই দুইটা যদি তুমি বলতে পারো মনে মনে সাথে সাথে ইনস্ট্যান্টলি, একটু ক্যালকুলেশন তো করতেই পারতে হবে যদি মনে না থাকে আর কি, তাহলে কিন্তু তুমি মোটামুটি এখানে খুবই ভালো একটা পর্যায়ে আছো। সো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, ভর সংখ্যা 27, কিভাবে 27 হইলো টেকনিক একটা শিখিয়ে দিয়েছি। তোমরা একটু মনে রাখবার চেষ্টা করবো এই টেকনিকটা, তাহলে পারবা আশা করি। সো আমি তোমাকে যখন বলবো সালফার, তোমাকে পারতে হবে যে এর ভর সংখ্যা হচ্ছে, ভর সংখ্যা সাধারণত উপরে থাকে। আমি যদি একটা সংখ্যা লিখি, যেরকম মনে করো ক্লোরিন লিখলাম, ক্লোরিন ভর সংখ্যা উপরে লিখতে হয়। যদি একসাথে লিখো আর কি ভর সংখ্যার পারমাণবিক সংখ্যা, তাহলে উপরে লিখবো ভর সংখ্যা 35.5, আর এটার হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। কারণ আমাদের পা নিচে থাকে না, মাথা অবশ্যই পা, তাহলে পায়ের প্রথম অক্ষর প, পারমাণবিক সংখ্যার প্রথম অক্ষর প, এই জন্য পারমাণবিক সংখ্যা নিচে থাকে। এটা টেকনিকের সাথে মনে রাখতে পারলে ভালো আর কি, কারণ কোনটা উপরে রাখবো কোনটা নিচে রাখবো সেটা একটা হয়ে যাইতে পারে পরে। যাই হোক, একটু খেয়াল করো আমরা যেটা শিখতেছিলাম যে কিভাবে যৌগ গঠন করতে হয়। দেখো, তোমাকে যখন আমি বলবো যে তুমি বলো তো সোডিয়াম এর সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন কয়টা, তখন তুমি একটা টেকনিক মনে রাখবা বা একটা জিনিস মনে রাখবা, যে মনে করো যে এমন একটা জায়গায় গেছো তুমি যেখানে ট্যাক্স দিতে হয়। ট্যাক্স মানে বাংলাদেশে তো অবশ্যই তোমাকে ট্যাক্স দিয়ে চলতে হবে বা চাঁদা দিতে হবে, যেটাকে আমরা চাঁদা বলতেছি। যাই হোক, চাঁদা না বলে আমরা ট্যাক্স বলি, যদি এখানে আবার সমস্যা হইতে পারে, অনেক থাকতে পারে ট্যাক্স। সো মনে করো তোমার কাছে যদি কখনো টাকা থাকে, তাহলে যেই টাকায় থাকুক না কেন এইভাবে তোমাকে ট্যাক্স দিতেই হবে। আল্লাহ যতই থাকুক ওই অনুযায়ী ট্যাক্স, পরে তোমার কাছে থাকলে থাকলো, না হলে ওরা নিয়ে নেবে। ট্যাক্স কত? একটা রাস্তা দিয়ে যাচ্ছ, প্রথম কাউন্টার, এটা হচ্ছে একটা সাধারণ রাস্তা, তাই এখানে তোমার কাছ থেকে ট্যাক্স নেবে 2 টাকা। আরো সামনে যাইলা, ওইখানে একটু ভালো উন্নত মানের রাস্তা, ওইখান থেকে তোমার কাছে ট্যাক্স নেবে 8 টাকা। এটা নিবেই নিবে, এটা হবেই হবে প্রথমে। এখন তোমার কাছে আছে মনে করো 6 টাকা, তাহলে তো তুমি কেল্লা পথে শেষ। প্রথমে নিলোগা, প্রথম জনের নিলোগা 2 টাকা, আর দ্বিতীয় গেলে তোমাকে 8 টাকা দিতে হবে। এখন 8 টাকা নাই, যা আছে তাই দিই, মানে মনে করো ছিনতাইকারীর মতো। তাহলে অবশ্যই বাকি জায়গায় তোমার 6 টাকা 4 টাকা দিয়ে দিতে হবে, ঠিক না? তো এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তুমি মনে রাখবা প্রথমে 2, তারপরে 8, দেন যত থাকে সেটা সর্বোচ্চ 18 টাকা পর্যন্ত নিতে পারবে তোমার কাছ থেকে, এন্ড পরে হচ্ছে 32। এটা একটু মনে রাখলে আমাদের খুব ইজি হয় আর কি, যে একটা রাস্তা মনে করে রাস্তা দিয়ে যত তুমি সামনে এগোবা তোমার টাকা তো থাকবেই, খালি হাতে তো আর তুমি কোথাও ভ্রমণে যাবে না। সো যতই সামনের দিকে যাবা তোমার কাছ থেকে ট্যাক্স নিতেই থাকবে ও চাঁদা নিতেই থাকবে। প্রথমে নিবে 2 টাকা, আরো টাকা আছে, পরে সে নিয়ে নেবে বাকি টাকা। তারপরে যদি টাকা থাকে সে নিয়ে নেবে টাকা, তারপরে যদি টাকা থাকে সে নিয়ে নেবে। কথা কি আমি বোঝাইবার পারছি? এটা খুবই সহজ টেকনিক। এখন তোমার কাছে মনে করো 20 টাকা আছে, তাহলে কি হবে? তাহলে টেকনিকটা হবে এরকম, খেয়াল করো। এটা একটু জটিল। তাহলে প্রথম জনে নিয়ে নিল 2 টাকা, আচ্ছা কত? 18 টাকা। প্রথমের জন্য 2 টাকা তোমার কাছ থেকে নিয়ে নিল। যদি 20 টাকা থাকে তাহলে তুমি কিভাবে দিবা একটু দেখো। প্রথম জনরে তুমি দিয়ে দিলে 2 টাকা, দ্বিতীয় জনরে তুমি দিয়ে দিলে 8 টাকা, তাহলে তোমার কাছে থেকে কয় টাকা চলে গেল? 10 টাকা। আছে কয় টাকা? 10 টাকা। তাহলে তো তৃতীয় জনে তোমার কাছ থেকে সর্বোচ্চ 18 টাকা নিতে পারবো, চার্জ করতে পারবে। এই চার্জ করার ক্ষমতা কিন্তু ওর আছে, ঠিক না? সো সো এটা একটু দেখো।
যে প্রথম জনে তোমার কাছ থেকে নিল 8 টাকা, দ্বিতীয় জনে 2 টাকা, প্রথম জনে 2 টাকা, দ্বিতীয় জনে 8 টাকা, মানে প্রথম জনে 20 টাকা তোমার কাছে আছে। এখন প্রথম জনে তোমার কাছ থেকে 2 টাকা নিল, দ্বিতীয় জনে 8 টাকা নিয়ে নিল, তোমার কাছে আছে 10 টাকা। তাহলে যখন এই রাস্তা দিয়ে যাবা, সে সর্বোচ্চ কত টাকা তোমার কাছ থেকে রাখা দিবে? 18 টাকা রাখা দিবে। তাহলে কি সে তো 10 টাকা তোমার কাছ থেকে রাখা দিতেই পারে, তাই না? যেহেতু সে সর্বোচ্চ 18 টাকা রাখার ক্ষমতা রাখে। রাস্তা আস্তে আস্তে ভালো হচ্ছে, আস্তে আস্তে ডিমান্ডও তাদের বাড়তেছে, ঠিক? কথা বুঝছো মনে হয়? তাহলে সে 10 টাকা রাখা দেওয়ার কথা, তাহলে তোমার কাছে আর কোনো টাকা নেই, তারা নিয়ে নিল। কিন্তু আমরা এই টেকনিকটা ফলো করব শুধুমাত্র 1 থেকে 18 নাম্বার পর্যন্ত যে মূলগুলো আছে ওইগুলার ক্ষেত্রে। বাকিগুলার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। সেটা কি হবে? সেও 8 টাকায় রাখবে এবং বাকি 2 টাকা সে নেবে। কারণ একদম তারে খালি রাখা এটা কিরকম দেখা যায়? সে সর্বোচ্চ 32 টাকা, তার রাস্তা আরো ভালো। এখন আগে এই সবগুলা রাখা দিচ্ছে টাকা। আমাদের এখানে যত মনে করো চাঁদাবাজরা ছিল সবাই টাকা রেখে দিছে। এখন ওইখানে তো আরো ভালো ভালো রাস্তা, এখন এখানে তো আর টাকা দেওয়ার মতো কিছু নাই। সে কি করবে? তো এইটা একটু একটু ভালো মানের চাঁদাবাজ, মানে যেরকম আমরা যদি বলি হালাল সুদ, হালাল সুদ হয় কখনো, ভালো চাঁদাবাজ হয় কখনো। তো এরকম যে 18টা ভালো চাঁদাবাজ, সে 8 টাকা রাইখা 2 টাকা কত পরে স্টেশনে দেওয়া যাচ্ছে। তো ক্যালসিয়াম এটা হবে এরকম 8 and 2। সো 20 পারমাণবিক সংখ্যা কার? তোমাকে প্রথমে বলছি বলতে পারতে হবে ক্যালসিয়ামে। সো এটা হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 2 8 8 2। বুঝছো বিষয়টা? তাহলে বলো তো এখানে লাস্টের শেল ইলেকট্রন কয়টা হবে? 2টা। মানে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? শক্তি স্তর তো বুঝোই, নাইলে তো এই অধ্যায় পড়ানোর মানেই হয় না। এগুলো তো আশা করি বুঝো, কিছু কিছু তো পড়ছো। সো লাস্টের শেল যেহেতু 2, ক্যালসিয়ামের যোজনীর সংখ্যা 2। কেন আমাদেরকে যোজনী শিখতে হবে? যৌগ গঠন করতে হলে যোজনী শিখতে হবে তোমাকে। আমি যদি বলি H2O, এটা একটা যৌগ, কিভাবে হইলো এটা? এটা কি তুমি পারবা? হ্যাঁ, এটা পারবা? তুমি কিভাবে হইলো বলতে পারবা? আমি বলি তোমাকে। হাইড্রোজেনের যোজনী 2, অক্সিজেনের যোজনী এখানে দুঃখিত, হাইড্রোজেনের যোজনী 1 এবং অক্সিজেনের যোজনী 2। কিভাবে হইলো? তুমি এই নিয়ম ফলো করে দেখো এইভাবে হইলো। দেখো তুমি এটা মান এই 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 রাস্তা দিয়ে যাও যে কোনো একটা পরমাণু নিয়ে, তাহলে তুমি বুঝবা কিভাবে হইলো। আসলে যদি কোনো প্রশ্ন থাকে যে আমি একটা বুঝাইতে পারছি কিনা, এই উদাহরণটার সাহায্যে তোমাকে আমি বিষয়টা বোঝাতে পারছি কিনা, তাহলে বলবা। আর যদি না বুঝতে পারো আবার বলবো, আমি আবার বোঝাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা না। সেখানে কি হয়েছে? একজনের মানুষ কি কখনো আপনার জন্য ফোটে? আচ্ছা, তুমি লেখাপড়া করতেছো কার জন্য? নিজের জন্য, আমি বুঝলাম। তো বড় হয়ে কি করবা? কিছু একটা কাজ কারবার তো করবা, তুমি ছেলে হওয়ার মেয়ে হোক, যাই কিছু করো না কেন। এখন একজন ছেলে হিসেবে তুমি যদি মাসে 50,000 টাকায় ইনকাম করো, এটা কি তোমার জন্য করতেছো নাকি তোমার পরিবারের জন্য? অবশ্যই তোমার পরিবারের জন্ম, যদি ভালো একজন দায়িত্ববান পুরুষ হও। তো এখানে মানুষ কখনো আপনার জন্য ফোটে না, ফুল কখনো আপনার জন্য ফোটে না। তো ঠিক এখানেও সেম বিষয়টা। অক্সিজেন এই যে 2, এটা নেবে, হাইড্রোজেনটা দিয়ে দিবে, এবং অক্সিজেন তার 1 হাইড্রোজেন দিয়ে দিবে নিচে নিচে। তাহলে 1 যাবে অক্সিজেনের, 2 যাবে হাইড্রোজেনের। তাহলে কি হইলো? H2O1। 1 তো লিখতে হয় না, H2O। বুঝছো আশা করি? আরেকটা দেখো, এটার সংকেত, এটার নাম কি? কার্বন ডাইঅক্সাইড। আমরা সবাই জানি এটা কার্বন ডাইঅক্সাইড। বলো তো এখানে যোজনীটা কত? তোমরা এইটা দিয়ে ফলো করো, পেয়ে যাবে। কার্বনের যোজনী হচ্ছে 4, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। কি করবে? ফুল আপনার জন্য ফোটে না, একজনের জন্য দিয়ে দেবে। তাহলে অক্সিজেনের কাছে চলে আসবে এই 4, আর কার্বনের কাছে চলে যাবে এই 2। তাহলে হবে এরকম, কার্বন 2, অক্সিজেন অক্সিজেন 4। এখন দেখো তো এখানে কি গণিতের নিয়ম পড়ছিলা? কাটাকাটির একটা বিষয় আছে কিন্তু, যেখানে ভাগ করা যায় কিনা। ভাগ করা যায় অবশ্যই, 2 দুগুণা 4। তাহলে এখানে তো 2 কিছুই নাই, আর এখানে ওর নিচে CO2। এই হয়ে গেল। কথা কি বুঝছো? বুঝো এবার পারছি বিষয়টা? সো এটা খুবই ইজি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে বলবা। আমাদেরকে প্রশ্ন করার ঠিকানা স্টাডি সেন্টার প্রো ইউটিউব চ্যানেল, and you can also ask this question in our Facebook page. Thank you. Assalamu alaikum.